তো আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম সেজন্য ঘুম থেকে উঠে একটু গ্রিন টি বানিয়ে নিলাম। আর এখানে আমি আদা টাদা সব কিছু দিয়ে দিয়েছিলাম চাতে। তো দুপুরের খাওয়া রেডি। আর আজকে আমি কিছুই রান্না করিনি, সব রান্না করেছে আমার আম্মু। অর্থাৎ আমার আম্মুর বাসায় আজকে আমাদের সবার দাওয়াত ছিল। বড় আপু, ঋতুর হাজব্যান্ড, সবাইকে আমার আম্মু দাওয়াত করেছে। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম সেজন্য আমার আম্মু বলতেছে যে তোমার কিছুই করতে হবে না। এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর অধরা, আদিবা ওরা সবার আগে খেতে বসে পড়লো। আর আমি অল্প কিছু খেলাম। আর এরই মধ্যে আমার বড় দুলাভাই, বড় আপু ওরা সবাই চলে এসেছে। আর বড় আপুরা খেতে বসেছে। আর এত মিষ্টি এগুলো সব নিয়ে এসেছে আমার বড় দুলাভাই। আসলে শ্বশুর বাড়িতে মিষ্টি, দই মিষ্টি ছাড়া তো আসাই যায় না। আর সাথে ছিল আদিবার জন্য অনেকগুলো চকলেট। আর আম্মু এদিক দিয়ে দই বেড়ে দিচ্ছিল আমার দুলাভাইকে মিষ্টি। আর আদিবা চকলেট খাচ্ছিল। আর কিটক্যাট চকলেটটা আমার অনেক ফেভারিট, আদিবাও খুব পছন্দ করে। আর আমার বড় আপু অনেকগুলো চকলেট নিয়ে এসেছিল। আর এই তো ঋতুর হাজব্যান্ড এসে পড়লো। আর ওরা দুপুরে আসার কথা ছিল, যেহেতু ঋতুদের বাসে একটু কাজ ছিল সেজন্য আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছিল। আর এই তো রাত্রে আমি আরও অসুস্থ হওয়ার পর সকালে দেখতেই পাচ্ছেন আমি স্যুপ বানিয়ে খাচ্ছিলাম। আর আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। তো ডাক্তারের কাছ থেকে আসার পর অনেকক্ষণ আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো আদিবা, অধরা বলতেছে আম্মু আমরা কিছু খাবো। তো বিকেলবেলা নাস্তা খাওয়ার জন্য ওদেরকে নিয়ে গেলাম আমি চটপটি খাওয়ানোর জন্য। আর এই দোকানের চটপটি খেতে অনেক টেস্ট, অনেক মজা। এই মামার চটপটিটা অনেক টেস্ট হয়। আর যেহেতু আমার জ্বর, ঠান্ডা, গলা ব্যথা ছিল, তো আমি ভাবছিলাম একটু গরম গরম চটপটি খেলে হয়তো ভালো লাগবে। তো ওদের জন্য আমি ফুচকার অর্ডার দিয়ে দিলাম আর আমার জন্য চটপটি। তো এই তো আদিবা, অধরা ফুচকা খাচ্ছিল। এরই মধ্যে আমার চটপটি চলে আসছে। আর এই তো আমরা চটপটি খাচ্ছি। আর যেহেতু আমার ভয়েসটা একটু খারাপ শোনাচ্ছে, যেহেতু আমি অনেক অসুস্থ, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই তো আদিবা বেলুনগুলো দেখে তো খুব খুশি হয়ে গেল, ও বেলুন কিনতে চাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এখন আমরা পার্সেল নিয়ে এসে পড়েছি আমার খালাত অর্পিতা। প্লিজ তো এখন আমি একটা জুস নিয়ে এসেছি, চকলেট মিল্কশেক। তো এখন আজকে আমি মানে ব্লগটা করলাম আর একমাত্র আমরা সন্ধ্যায় কি করি। তো সন্ধ্যায় কিন্তু আমরা অনেক কিছু খাই। তো অনেক সময় বাহিরে যাই, আমি এখন খেয়ে ফেলবো আদিবার। অনেক সময় বাহিরে যাই, তারপর হচ্ছে আরও অনেক জায়গায় যাই, যেমন আজকে ফুচকা খেতে গেলাম। তো আজকে এই পর্যন্ত। আমার পাশে সবাই থাকবেন, আমার জন্য বিশেষ সবাই দোয়া করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। কাঁঠাল গাছের নিচে গেলাম। আর আসলে এই গাছের অনেক কাঁঠাল ছিল, যেটা আমরা সবাই খেয়েছিলাম। আর অনেক মজা ছিল সবগুলো কাঁঠালই। আর আমরা শুধু একা খাইনি, সবাইকে দিয়ে খেয়েছিলাম। আর একটা কাঁঠাল মাটির নিচে লেগে আছে, সেই কাঁঠালটা আজকে আমি ভাঙবো। তো এই তো দেখতে পাচ্ছেন কয়টা রুয়া হয়েছে, অল্প কয়েকটাই রুয়া ছিল, কিন্তু খেতে অনেক মজা এবং টেস্টি। আর আসলে আমাদের গাছের কাঁঠালগুলো খুব মজা ছিল এবং অনেক মিষ্টি ছিল। তো এই তো আমি কাঁঠাল ভেঙে খাচ্ছিলাম। আর কাঁঠালের বিচিগুলো সুন্দর করে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর এখন আমি সেই কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি। আর কাঁঠালের বিচি ভাজা খেতে যেমন মজা, রান্না করে খেতেও খুব টেস্ট। তো সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।